তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে তাকাইয়া দেখবা ডানে বামে তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, তোমার বন্ধু নাই, তোমার আপন বলতে কেউ নাই। তোমার একমাত্র আপন আমার মালিক, একমাত্র আপন আমার আল্লাহ সারা। ডানে ভাবে কাউরে আপন পাইবালা, ওই সময় যদি আমার মালিক আল্লাহ যদি তোমারে কালিমার দৌলত নসিব না করে দেন, কোনো উপায় হবে না রে বান্দা। রে বান্দা, সারা জীবন বান্দা গুনাহ করেছো বান্দা, তোমার ওই মরণের হালত আমার আল্লাহ যদি তোমার কালেমা নসিব করে না দেন, তোমার আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই। তোমার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও ভাইরা আমার, ও বন্ধু, দুনিয়া কয়দিনের জন্য দুনিয়ার পিছনে ঘুরতেছ, আমার আল্লাহর পিছনে ঘুরো। আমার আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও, আমার আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও। মাওলার জিকির নিয়া দিলের মধ্যে জিকির গাথো, সর্বহালতে বান্দা জিকির করো, উঠতে বসতে বান্দা সর্বহালতে মাওলায় পাকের জিকির যদি ঢুকাইয়া দাও, বান্দা মরণের সময় আমার আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আমার আল্লাহ জবান দিয়া কালেমার আওয়াজ বের করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার বাহাদুরি সারিয়া দাও, দুনিয়ার রং তামাশা সারিয়া দাও, আল্লাহর মহব্বত দিয়া গাও, আমার মালিকের ভালোবাসা নিয়া গাও। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দারা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় কেন? একমাত্র কারণ ওরা চলতে চলতে ফিরতে সর্বহালতে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ। সর্বহালতে বান্দা জিকির করতে করতে এমন অবস্থা, বান্দা মরতে দেরি, আল্লাহ জান্নাতের দুয়ার খুলতে দেরি নাই। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়া সারিয়া রং তামাশা সারিয়া আমার আল্লাহর কাছেই চলে যাওয়া লাগবে। তখন আমার আল্লাহ তোমারে আপন বানাইয়া নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাহমাতুল লিল আলামিন বলেন, এই জিকিরে ইস্তিগফার যদি কোনো বান্দা 3 বার তেলাওয়াত করে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 3 বার ঘুমের আগে বান্দা তেলাওয়াত করবে। রাহমাতুল লিল আলামিন বলেন, সারা দিনের যত গুনাহ বান্দা করেছে, বিগত দিনের গুনাহ সাগরের ফেনা পরিমাণও যদি হয়, আমার আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। নবী বলেন, জাবাদাল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হয়েছে গুনাহ, শুধুমাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি মনে না থাকলে এটা লেখা ল্যামিনেটিং করে খাটের কাছে লাগায় দেওয়া দরকার, যাতে করে ঘুমের সময় মনে হয়ে যায়। যদি থাকে লেখা, একদিন হবে দেখা।
লেখা থাকলে এটা মনে হয়ে যাবে আপনি ছোট্ট একটা আমল করবেন, ছোট্ট একটা ইস্তেগফার। কেমন দামি ইস্তেগফার চিন্তা করেন। বান্দা এই 3 বার ইস্তেগফার পড়তে কতটুকু সময় লাগে? মেশকাত শরীফের মধ্যে এই হাদিস আসছে। আমাদের উস্তাদ যিনি আমাদেরকে পড়াইতেন সব সময় বলতেন, মেশকাতের বছর প্রায় সময়ই তিনি হাদিস তেলাওয়াত করতেন এবং এই হাদিসটা তিনি আমল শিখাইতেন। কিছু কিছু ওলামাই কারাম আছেন মানুষকে একটা আমল বারবার শিখান। কেন? কারণ একটা আমলের উপর যদি আমাদের জিন্দিগি উঠা যায়, পুরা জিন্দিগি কামিয়াব হয়। এবং আজকে থেকে যদি এই ছোট্ট আমলটা শুরু করে দেন, বাকি জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ছোট্ট আমল, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বান্দা যখন 3 বার ইস্তিগফার পড়বে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। চলতে ফিরতে বান্দা সর্বহালতে আল্লাহর জিকির করা, সব হালতে আল্লাহ তাআলার জিকির করা। যে যত বান্দা আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হবেন। আল্লাহ দুনিয়ার সমস্ত কিছু অভিশপ্ত, আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা। নবী বলেন দুনিয়া অভিশপ্ত। দুনিয়া কি? অভিশপ্ত। আমি তো প্রায় সময় বলি, আল্লাহ তো কোরআনে বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা। দুনিয়ারে আল্লাহ বলছেন তেনা লুসনি, কড়াই ধরার জন্য, ডেকসি ধরার জন্য যেই তেনা ব্যবহার করে মা বোনেরা, আল্লাহ দুনিয়াটাকে এটা বলছে। দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। রাসূল বলেন যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য থাকতো, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা মিনহা কাফির শুরবাতা মা। একজন কাফেরকে এক ঢুক পরিমাণ পানি আল্লাহ দিতেন না পান করতে, যদি মাছির ডানা পরিমাণও মূল্য থাকত। এই দুনিয়ার সব কিছু অভিশপ্ত, এটা ধ্বংস হবে। কি ধ্বংস হবে কি হবে না? সব ধ্বংস হয়ে যাবে। ইদাস সামাউ শাক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবীর পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব কিছু শেষ হয়ে যাবে। এটা অভিশপ্ত, এটা আমাদের আসল জিন্দিগি না। অথচ এক খণ্ড জমির জন্য আমাদের কত চিন্তা, এক খণ্ড ভূমি পাওয়ার জন্য আমাদের পুরা জীবন শেষ, একটা বাড়ি পাওয়ার জন্য জীবন শেষ, একটা গাড়ি পাওয়ার জন্য জীবন শেষ করে দিলাম। নামাজ বাদ দিলাম, আল্লাহর নবীর তরিকা বাদ দিলাম, সব কিছু বাদ দিলাম। কেন? দুনিয়া কামাই পাই। এটাই তো উদ্দেশ্য সবার। আজকে যারা নামাজ বাদ দিয়ে, দিন বাদ দিয়ে ঘুরতেছে, সবার উদ্দেশ্য কি? দুনিয়া কামানো লাগবে, দুনিয়া হাসিল করা লাগবে। অথচ এই দুনিয়ার ব্যাপারে রাসূল বলেন আর দুনিয়া মালউনা ওয়া মালউনাতুন মা ফিহা। দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা আছে সেটা অভিশপ্ত। দুনিয়ার বাড়িঘর যা আছে সব কি? অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা। আল্লাহর জিকির, জিকিরের আনুষঙ্গিক যা আছে, ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, উলামায়ে কেরাম, তালিবুল ইলম, এরা একমাত্র আল্লাহর কাছে দামি। আল্লাহর জিকির আল্লাহর কাছে দামি। এই জিকির যারা করে তারা আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আলেমের কথা কেন বললো? কারণ আলেমরা সব সময় জিকিরে। মুতাআল্লিমান, ছাত্রের কথা কেন বললেন? তালিবুল ইলমের কথা কেন বললেন? কারণ এরা সব সময় জিকিরের মধ্যে। আল্লাহর কাছে দামি মূলত জিকির। যারা দাওয়াত ও তাবলীগের নিসবতে কাজ করেন তারা জিকিরে আছেন। অনেকে তো এটা মনে করে যে এটা আলাদা একটা জিনিস। তো এটা আলাদা জিনিস নয়, বরং এটা আমার প্রতিটা রঙ্গে, প্রতিটা হাতে, অঙ্গে প্রত্যঙ্গে, সব জায়গায় আমার জিকির। আমি যেই কাজ করতেছি ওই কাজের মধ্যেই জিকির।
প্রত্যেকটা জায়গায় আমার দোয়া রসুল শিখাই দিছেন, এটা হলো জিকির। প্রতিটা জায়গায় রসুল কি শিখাই দিছেন? জিকির শিখাই দিছেন। কারণ নবীজি এই জিকির এই জন্যই শিখাইছেন, কারণ দুনিয়ার তো আল্লাহর কাছে দাম নাই, দাম তো হলো আল্লাহর জিকিরের। যখন এই দুনিয়াতে বান্দা চলবে ফিরবে জিকির নিয়া, তো এই দুনিয়াতেই বান্দা আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আমার আপনার চলাফেরা সব কিছু আল্লাহর রাজি খুশি করানোর জন্য, জান্নাতের জন্যও না, আল্লাহকে রাজি করানোর জন্য। जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহর আরেফরা বলতেন যে জান্নাত দুজক দিয়া কি করব, যেই জান্নাতে তুমি নেই সেই জান্নাত আমার দরকার। যেই জাহান্নামে তুমি যদি থাকো সেই জাহান্নামও আমি যেতে রাজি, তোমাকে চাই, জান্নাত চাই না। সুবহানাল্লাহ। আল্লাহর আরেফরা কোন হুর গিলমানের জন্য আমল করে না, জান্নাতের ভালো ভালো খাবার এজন্য করেন না, এই জন্যই করেন যে জান্নাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে। মহব্বতের মানুষকে পাওয়ার জন্য বাড়ি ছাড়ে, গাড়ি ছাড়ে, মা বাবা সবকিছু ছাড়ে। বিশাল 5 তলা বিল্ডিং এর মালিকের মেয়ে পালায় গেছে একটা রিক্সাওয়ালার ছেলের সাথে। কেন? কারণ সে তো বাড়ি চায় না, গাড়ি চায় না, সে চায় তার মনের মানুষটাকে। ঠিক না বে ঠিক বলে? আল্লাহকে চিনার পরিচয় তো এটা, যে আল্লাহর সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো ভালোবাসার সম্পর্ক। আল্লাহর আরেফরা আল্লাহর জন্য ভালোবাসার মহব্বতে কাজ করে। আমরা মজা পাই না কেন? কারণ আমরা তো আল্লাহর জন্য কাজ করি না, দেখানোর জন্য কাজ করি। মসজিদে না আসলে মানুষে কি বলবে? আমাদের সেই মহব্বত তৈরি হয় নাই বিধায় আমরা সারা রাত দাঁড়াতে পারি না। সারা রাত দাঁড়াবো তো দূরের কথা, রাত্রের কিছু অংশ আমরা দাঁড়াইতে পারি। যেই নামাজের মাধ্যমে আল্লাহর সবচেয়ে কাছাকাছি হওয়া যায়, তাহাজ্জুদের নামাজে আল্লাহর কুদরত দেখা যায়। বান্দা যখন তাহাজ্জুদ শুরু করবে, আল্লাহর কসম পৃথিবীর যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ সহজ করে দেয়। যে এই নামাজটাই সবচেয়ে অবহেলিত। আশ্চর্যের কথা হলো সমস্ত নবীরা তাহাজ্জুদ পড়তেন। আশ্চর্যের কথা হলো সমস্ত অলি বুজুর্গ গাউস কুতুব আবদাল সবাই তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ। এমনকি ফেরাউন আর নমরুদ এরা যে আল্লাহর কাছে চাইছেন, নমরুদ খোদাই চাইছেন, ফেরাউন খোদাই চাইছেন, সেটা ওই তাহাজ্জুদের নামাজের সময়। যদিও নামাজ পড়ে নাই, কিন্তু ওই সময় আল্লাহর কাছে দোয়া করে কাঁদছে যে আল্লাহ দুনিয়া চাই, আমার আখেরাত লাগবে না। নাউজুবিল্লাহ। এটাও কোন সময় চাইছে? এই তাহাজ্জুদের সময় চাইছে। সেও জানে যে আল্লাহর কাছে চাইতে হলে কোন সময় চাইতে হয়? তাহাজ্জুদের সময় চাইতে হয়। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, রাত্র গভীর, মাঝে মধ্যেই বান্দা চিন্তা করবা, একটু চক্ষুটা বন্ধ করে ওই সময় 2-4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যখন বলতে পারো, হে মালিক, রাতের গভীর, আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষ ঘুমাইয়া গেছে রাতের বেলায়, কেউ জাগ্রত নাই রে মালিক, আয় আল্লাহ তোমার বান্দা জাগ্রত, আয় আল্লাহ তোমার বান্দা তোমার ভালোবাসার মহব্বতের আবদার নিয়ে হাজির, আয় আল্লাহ তুমি বান্দারে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি বান্দার তোমার খাঁটি আশিক বানাইয়া দাও। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, আর ওই অন্ধকার কবরের কথা চিন্তা করব রাতের আধারে। দুনিয়ার এই ঘর, দুনিয়ার অন্ধকারের ঘরে যেমন আমার ভয় লাগে, ওই অন্ধকার কবরের ঘর, যেই ঘরের মধ্যে বাতি নাই, সাথী নাই, ওই কবরের মধ্যে আমি একা,
ওই কবরে আমার আপন কেউ নাই। ও আল্লাহ, ওই কবরে কি করে আমি একা থাকবো? ওই কবরে ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটির বিছানা। ও আল্লাহর বান্দা, ওই কবরে তোমার বাড়ির পরিচয় চলবে না, তোমার গাড়ির পরিচয় চলবে না, তোমার সব পরিচয় বাতিল, একমাত্র আমার আল্লাহর পরিচয় চলবে। ওরে বান্দা, আমল নিয়ে কবরে গেলে কবরটা তোমার জন্য জান্নাত। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আফরিশু লাহুল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরায়া দাও, ওর জন্য জান্নাতের খাবারের ব্যবস্থা করে দাও। ও আল্লাহর বান্দারা, রে যুবক, কোন সন্তানের মায়ায় পড়েছো, কোন স্ত্রীর মায়ায় পড়েছো? তোমার চক্ষুটা বন্ধ হয়ে গেলে তাকাইয়া দেখবা, ডানে বামে তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই, তোমার বন্ধু নাই, তোমার আপন বলতে কেউ নাই। তোমার একমাত্র আপন আমার মালিক, একমাত্র আপন আমার আল্লাহ ছাড়া ডানে ভাবে কাউরে আপন পাইবালা। ওই সবাই যদি আমার মালিক আল্লাহ যদি তোমারে কালিমার দৌলত নসিব না করে দেন, কোন উপায় হবে না রে বান্দা। রে বান্দা, সারা জীবন বান্দা গুনাহ করেছো বান্দা, তোমার ওই মরণের হালত আমার আল্লাহ যদি তোমার কালেমা নসিব করে না দেন, তোমার আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নাই। তোমার জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। ও ভাইয়ের আবার, ও বন্ধু, দুনিয়া কয়দিনের জন্য দুনিয়ার পিছনে ঘুরতেছ? আমার আল্লাহর পিছনে ঘুরো, আমার আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও, আমার আল্লাহরে আপন বানাইয়া কবরে যাও। মাওলার জিকির নিয়া দিলের মধ্যে জিকির গাথো, সর্বহালতে বান্দা জিকির করো, উঠতে বসতে বান্দা সর্বহালতে মাওলায় পাকের জিকির যদি ঢুকাইয়া দাও, বান্দা মরণের সময় আমার আল্লাহ তোমার আপন হয়ে যাবে। আমার আল্লাহ জবান দিয়া কালেমার আওয়াজ বের করে দিবেন। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দারা, দুনিয়ার বাহাদুরি সারিয়া দাও, দুনিয়ার রং তামাশা সারিয়া দাও, আল্লাহর মহব্বত নিয়া গাও, আমার মালিকের ভালোবাসা নিয়া গাও। এরে আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দারা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় কেন? একমাত্র কারণ ওরা চলতে চলতে ফিরতে সর্বহালতে আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। সর্বহালতে বান্দা জিকির করতে করতে এমন অবস্থা, বান্দা মরতে দেরি, আল্লাহ জান্নাতের দুয়ার খুলতে দেরি নাই। এরে আল্লাহর বান্দা, এই দুনিয়া সারিয়া রং তামাশা সারিয়া আমার আল্লাহর কাছেই চলে যাওয়া লাগবে। তখন আমার আল্লাহ তোমারে আপন বানাইয়া নিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ।